হজরত ঈসা আলাইহিস সালামের জামানায় এক ধোপা ছিল, যার চরিত্র সব দিক থেকেই নিন্দনীয় ছিল। তার কার্যকলাপে অতিষ্ঠ হয়ে স্থানীয় জনসাধারণ সম্মিলিতভাবে হজরত ঈসা আলাইহিস সালামের সমীপে হাজির হয়ে এই বলে নালিশ জানালো যে, হুজুর, অমুক ধোপার জ্বালাতন আর সহ্য করা যায় না। সে সব সময় কাপড় ধুইতে নিয়ে বদলাইয়া দেয়। আপনি বদদোয়া করুন, যাহাতে সে মারা যায় আর আমরা তাহার জ্বালাতন হইতে রক্ষা পাই। সকলের অনুরোধ ক্রমে হজরত ঈসা আলাইহিস সালাম ধোপার মৃত্যু কামনা করে আল্লাহর দরবারে দোয়া করলেন, আর লোকদের এই বলে খোঁজখবর দিলেন যে, আজকের এই দিনটাই শুধু ধোপার আয়ু বাকি আছে। আজ কাপড় ধোয়ার জন্য ঘাটে গেলে কাল সে কিছুতেই জীবিত অবস্থায় ফিরবে না। হজরত ঈসা আলাইহিস সালামের পাক জবানে এই মন্তব্য শুনে লোকেরা নিশ্চিন্ত হলো। ধোপার মৃত্যু অনিবার্য বলে সকলে বিশ্বাস করল। ধোপা লোকটি তার নিত্যদিনের অভ্যাস অনুযায়ী নিজের খাওয়ার জন্য 3 খণ্ড রুটি সঙ্গে নিয়ে মানুষের কাপড় ধোয়ার উদ্দেশ্যে ঘাটের দিকে রওনা হলো। পথের মধ্যে তার সাথে সাক্ষাৎ হলো এক ভিক্ষুকের সঙ্গে। ভিক্ষুকটি তাকে বলল, অনাহারে আছি, আল্লাহর হস্তে যদি 1 খণ্ড রুটি খাইতে দাও। এ কথা শুনে ভিক্ষুকের প্রতি ধোপার মনে দয়া জাগল। সে 1 খণ্ড রুটি তাকে দান করল। রুটি খণ্ড হাতে পেয়ে ভিক্ষুক এই বলে দোয়া করল, আল্লাহ তাআলা তোমার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করুন এবং তোমার অন্তরকে পাক করুন। ভিক্ষুকের এই দোয়া ধোপার খুব ভালো লাগলো এবং খুশি হয়ে আর 1 খণ্ড রুটি তাকে দিল। ভিক্ষুক এবারেও দোয়া করল, আল্লাহ তাআলা তোমার অতীতের এবং ভবিষ্যতের যাবতীয় গুনাহ মাফ করুন। এই দোয়া শুনে সে অবশিষ্ট যে রুটিটা ছিল সেটাও তাকে দিয়ে দিল। 3য় খণ্ড রুটি যখন পেল তখন আবার দোয়া করল, আল্লাহ তোমাকে যাবতীয় আসমানি বালা মুসিবত থেকে নিরাপদ রাখুন এবং তোমার জন্য বেহেশতের মধ্যে একটি বালাখানা তৈরি করুন। তারপর ভিক্ষুক আপনার কথা চলে গেল। ধোপা নির্দিষ্ট স্থানে গিয়ে আপনার কাছে মনোনিবেশ করল। অপরদিকে ধোপার কী অবস্থা হয় তা দেখার জন্য লোকেরা উৎসুক হয়ে অপেক্ষা করতে লাগল। সকলেরই বিশ্বাস তার আর বাঁচার কোনো উপায় নেই, কারণ তার জন্য আল্লাহর নবী বদদোয়া করেছেন। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সে সম্পূর্ণ নিরাপদে সুস্থ শরীরে কাপড়ের বোঝা নিয়ে ফিরে আসছে। এই দেখে সকলে আশ্চর্যান্বিত হল এবং হযরত ঈসা আলাইহিস সালামের নিকট ছুটে গিয়ে বলতে লাগলো, হে আল্লাহর নবী, ধোপা তো দেখি নিরাপদে ফিরে আসছে। আপনি যা বলেছেন তা তো সত্য হলো না। হযরত ঈসা আলাইহিস সালাম লোকেদের বললেন, ধোপাকে আমার নিকট ডেকে আনো, আমি তার অবস্থা যাচাই করব। ধোপাকে তার সামনে আনা হলো। তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি আজ কি কি কাজ করেছো? কোন আমলের বরকতে তুমি এই নিরাপত্তা লাভ করলে? ধোপা বলতে লাগলো, হে আল্লাহর নবী, যাওয়ার সময় রাস্তায় এক ভিক্ষুকের দেখা পেয়ে তার দুরবস্থার প্রতি সদয় হয়ে আমি নিজে আহারের জন্য সঙ্গে নেওয়া 3 খণ্ড রুটি সবই তাকে দান করে ফেলি এবং সে প্রত্যেক খণ্ড রুটির বদলে আমার জন্য দোয়া করে। হযরত ঈসা আলাইহিস সালাম ধোপাকে বললেন, তোমার কাপড়ের গাঁটটি খোলা হলো। তার ভেতর হতে মুখে লাগাম লাগানো একটি কালো সাপ বের হয়ে আসলো। হযরত ঈসা আলাইহিস সালাম সাপটির উদ্দেশ্যে বললেন, আসওয়াদ, অর্থাৎ হে কালো সাপ। সাপ জবাব দিল, হে রুহুল্লাহ, আমি আপনার কথার জবাব দেওয়ার জন্য হাজির আছি। তিনি তখন ওই সাপটাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা কি তোমাকে এই ধোপার প্রাণনাশ করার জন্য পাঠিয়েছেন? সে জবাব দিল, হ্যাঁ, আমার প্রতি আল্লাহ তাআলার তরফ হতে এই হুকুম হলো যে, অমুক কুয়ার পাড়ে অমুক ধোপা কাপড় ধুচ্ছে। সেখানে গিয়ে তুমি তাকে এমনভাবে দংশন করো যে তখনই তার প্রাণ যেন বের হয়ে যায়। আল্লাহ তাআলার এই হুকুম তামিল করার জন্য আমি তার গাঁটটির ভেতর ঢুকে সুযোগের অপেক্ষা করতে থাকি।
কিন্তু সে আজ আল্লাহর রাস্তায় রুটি দান করেছে এবং তার প্রতিদানে ভিক্ষুক তার জন্য দোয়া করেছে। আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন এবং একজন ফেরেশতাকে এই লৌহ নির্মিত লাগামসহ আমার নিকট পাঠিয়ে দেন। আর সেই ফেরেশতা আমার মুখে এমনভাবে লাগাম লাগিয়ে দিলেন যে আমি আমার কাজ করতে অক্ষম হয়ে পড়লাম। এই সমস্ত কথা শুনে হযরত ঈসা আলাইহিসসালাম ধোবাকে বললেন, ওহে, তুমি নতুন করে তোমার আমল আরম্ভ করো। সদগার বরকতে আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন।